আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাবান মাসে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ। জি, আমি রাজবাড়ী থেকে আলিফ বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন, শাবান মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? জি, আমার আরেকটি প্রশ্ন, রমজানের প্রস্তুতি বিষয়ে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন এবং সময়ের সাথে যে প্রশ্ন দুটি খুবই প্রাসঙ্গিক। প্রথমে আপনি প্রশ্ন করেছেন শাবান মাসে বিশেষ কোনো আমল আছে কিনা। আমরা তো শাবান মাসে প্রবেশ করে গেছি। জি, ধন্যবাদ। আসলে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে যখন সিয়াম পালন করতেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ অথবা খোদ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনার এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে ইন্নাহু তুরফাউ ফিহি আমালুল ইবাদি ইলা রাব্বিল আলামিন, যে মহান রব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলসমূহকে এই দিনে পেশ করা হয় থাকে, এই মাসে পেশ করা হয় থাকে, তুলে ধরা হয় থাকে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে জুমহুর আল হাদিসগণ বলেছেন যে পুরা বছরের বান্দাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে পেশ করা হয়। এই হাদিস থেকে বোঝা যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন তুরফা আমালি আও আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি এটি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক এই অবস্থায় যে আমি সিয়াম পালন করে থাকি। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শাবান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি করণীয় হচ্ছে শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা। শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস সাব্যস্ত হয়েছে, যে হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবানটাই সিয়াম পালন করতেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান, মানে শাবানের কিছুদিন ছাড়া রাসূল প্রায় পুরো শাবানটাই, মানে শেষের দিন কতগুলো ছাড়া, হ্যাঁ, পুরো শাবানটাই সিয়াম পালন করতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় মানে বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। দ্বিতীয় যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে শাবান মাসে কোরআনের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কারণ রমাদান হচ্ছে কোরআনের মাস। কোরআনের দাবি যদি আমরা রমাদান মাসে পূরণ করতে চাই তাহলে শাবান মাসেই আমরা কোরআনে কারীম নিয়ে বসতে হবে। এই জন্য সালফে সালেহিনগণ শাবান মাসকে মনে করতেন যে শাহরুল কোরআ, মানে কারীদের মাস, কোরআন তিলাওয়াতের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন চর্চার মাস, বেশি বেশি করে এই মাসের মধ্যে কোরআন তিলাওয়াত এবং কোরআন চর্চা করার বিষয়টি এই মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই মাসের আমল। আরেকটি বিষয় হচ্ছে শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান শাহরুন ইয়াগফালু আনহু কাসীরুম মিনান নাস, যে শাবান এমন একটি মাস যেটি রজব এবং রমাদান মাসের মাঝখানে পড়ে গিয়েছে। রজব মাস হচ্ছে হারাম মাস, পবিত্র এবং নিষিদ্ধ মাস,
আর রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। মাঝখানে এই দুইয়ের মাঝখানে সেতু বন্ধন, এই দুইটির মাঝখানে একটি মাস পড়ে গেছে, এই মাসটির নাম হচ্ছে শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাস এর ব্যাপারে অধিকাংশ লোকই বা বেশিরভাগ লোকই এই মাসের ব্যাপারে গাফেল থাকে। এই এই মাসটাকে শাহরুল গাফলা বলা হয় থাকে, অর্থাৎ অমনোযোগিতার মাস। ফলে মানুষ ইবাদতের মধ্যে মনোযোগ দেয় না, ইবাদতের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে অধিক পরিমাণে ইবাদত করতে উৎসাহিত করেছেন। তাই এই মাসের মধ্যে নফল ইবাদতগুলো বেশি বেশি করার জন্য আমরা চেষ্টা করব। জি, এরপরে প্রশ্নটি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, উনি আরও জানতে চেয়েছেন রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আসলে দীর্ঘ একটা আলোচনা দাবি রাখি। রমজানের জন্য যে প্রথম প্রস্তুতি সেটা হচ্ছে শাবান থেকে শুরু করতে হবে। শাবান মাসের চাঁদ দেখার মাধ্যমেই রমাদান মাসের প্রস্তুতির বিষয়টি শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে কানা ইয়াতাহাফফাযু ফি শাবানা মা লা ইয়াতাহাফফাযু ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে এত বেশি গুরুত্ব দিতেন, সতর্কতা অবলম্বন করতেন, যে অনুসন্ধান করতেন এর তারিখ, সময় ইত্যাদি সম্পর্কে, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসে এত বেশি গুরুত্ব দিতেন না। এটি রমজানের প্রথম প্রস্তুতি, রমজান মাসের প্রথম প্রস্তুতি। রমজান মাসের দ্বিতীয় যে প্রস্তুতি সেটা হচ্ছে শাবান মাসে রমাদান মাসের সিয়াম পালন করার জন্য শাবান মাসে এর কিছু প্র্যাকটিস আসা দরকার। সেটা হচ্ছে শাবান মাসে কিছু সিয়াম পালন করা দরকার, যেটা আমরা অল্প আগেই বলেছি, শাবান মাসের আমলের মধ্যে আমরা বলেছি। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো শাবান মাসের আমাদেরকে রমাদান মাসের জন্য একটা গুড প্ল্যান থাকা দরকার, একটা ভালো প্ল্যান দরকার। রমাদান মাস যেহেতু অত্যন্ত বরকতময় মাস, সুতরাং রমাদান মাসে যদি আমরা পৌঁছে যাই তাহলে আমরা সেখানে যদি পরিকল্পনা করি তাহলে আর বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য এই মাসটা হচ্ছে মূলত প্রস্তুতির মাস। শাবান সম্পর্কে সালাবা সহ একদল ওলামায়ে কেরাম বর্ণনা করেন, তারা বলেন যে শাবান মাসটাকে এই জন্য শাবান বলা হয়েছে যেহেতু এই মাসে ওই জাহেলি সমাজের মানুষগুলো জাহেলিয়াতের সময় যখন এই মাসগুলোর নামকরণ করা হয়েছে, যে সময় এই মাসগুলোর নামকরণ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা কেলাব ইবনে মুররা এর সময় এই শাবান মাসের নামকরণ করা হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উপরের পরদাদা কেলাব ইবনে মুররা এর তিনি কুসাইয়েরও আগের ব্যক্তি ছিলেন। তো তার সময় এই মাসের নামকরণ করা হয়ে থাকে। তখন পরিস্থিতি ছিল এমন, রমাদানটা ছিল অত্যন্ত প্রচণ্ড গরমের সময়, যে সময় মানুষ পিপাসার্ত হতো, পানির কোনো সন্ধান পেত না এবং মানুষের জীবনযাপন কঠিন হয়ে যেত। ফলে শাবান মাসে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, বিস্তৃত জায়গায় তারা ঘোরাঘুরি করতো পানি সংগ্রহের জন্য। এটাও এক প্রকারের প্রস্তুতি। তারা যেহেতু রমাদান মাসের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো বুঝবো না যে মরুভূমিতে পানির যে সংকট, যে এটা এই জন্য ঠিক অনুরূপভাবে রমাদান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে রমাদান মাসের জন্য যাতে করে শাবান মাসটাকে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। এই জন্য কোরআনে কারীম, তেলাওয়াত, সিয়াম পালন এগুলোর মাধ্যমে প্রস্তুতি হবে। এর প্রস্তুতির একটি দিক হচ্ছে যাদের ফরজ সিয়াম কাজা রয়ে গিয়েছে তারা শাবান মাসে সেই সিয়ামগুলো আদায় করে নেবেন রমাদান প্রবেশ করার আগেই, কারণ রমাদানে প্রবেশ করে গেলে এখানে তার অবহেলা প্রমাণিত হবে এবং তিনি গুনাহগার হবেন। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যস্ত থাকার কারণে তারা তাদের কাজা সিয়ামগুলোকে তারা শাবান মাস ছাড়া অন্য কোনো সময় পালন করতে পারতেন না। তো শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, ফলে শাবান মাসে তারাও ওই কাজা সিয়ামগুলোকে পালন করতে পারতেন। এই জন্য শাবান মাসে যাদের উপর ফরজ সিয়ামগুলো রয়ে গিয়েছে তারা ফরজ সিয়ামগুলো আদায় করে নেবেন। আরেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শাবান মাসে নিজেদের লেনদেনগুলো হিসাব কষে নেওয়া, নিজেদের ব্যবসা বাণিজ্যের হিসাব কষে নেওয়া, যাতে করে আপনি রমাদান মাসে ওই আপনার সম্পদের যে জাকাত আছে সেই জাকাতটুকু আপনি বের করতে পারেন। অনেকে এই বিষয়টি গুরুত্ব দেয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যাতে করে শাবান মাসটাকে আপনি কাজে লাগাতে পারেন এবং রমাদান মাসে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের জাকাত এবং সম্পদ থেকে দান করতে পারেন। এই জন্য প্রস্তুতি নেওয়া। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি রমাদানের জন্য যে চেষ্টা হলো শাবান মাস থেকেই আপনাকে লোড কমাতে হবে, চাপটা কমাতে হবে। সকল প্রকারের চাপ কমানো উচিত। তার মধ্যে ব্যক্তিগত যে সমস্ত ব্যস্ততা আছে সেই ব্যস্ততাগুলো কমিয়ে যাতে করে রমাদান মাসের জন্য ইবাদতের জন্য নিজেকে অবসর করা যায়, ইবাদতের জন্য নিজেকে পরিপূর্ণরূপে আলাদা করা যায়,
এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাই শাবান মাসেই সিদ্ধান্ত নিতে হবে যে কিছু কিছু কাজ, যা আমাদের ব্যস্ততা থাকবেই, গোটা জীবনই তো আমাদের ব্যস্ততা থাকবে, সেক্ষেত্রে শাবান মাসেই সেটা আমরা করে নেব। ইনশাআল্লাহ আমরা আরো কথা বলবো সামনে, আমাদের হাতে আরো সময় আছে। আমরা এখন প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। যে আমার 3টা প্রশ্ন। দুটি করুন। জি, যে হলো শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে হলো রোজা রাখার একটানা, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? জি। আরেকটি হচ্ছে যে হলো যখন জামাতে সালাত আদায় করা হয়, ওই প্রথম রাকাত যখন পূর্ণ হয়ে যায়, তখন যদি কোনো ব্যক্তি একা প্রবেশ করে, তাহলে ওই সামনে থেকে একজনকে টেনে নিয়ে এসে যে হলো সঙ্গে সংযুক্ত করা হয়, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শাবান মাসে 1 থেকে 15 তারিখে টানা রোজা রাখা, এটা কি ঠিক আছে? শাবান মাসের 1 থেকে 15 তারিখ টানা সিয়াম পালন করার ব্যাপারে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো শাবানই সিয়াম পালন করতেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যদি কেউ তিনি শাবান মাসের প্রথম থেকে আরম্ভ করে 15 তারিখ পর্যন্ত টানা মানে একাধারে সিয়াম পালন করেন, এটি সুন্নাহ পরিপন্থী হবে না এবং এই আমলটি তিনি সুন্নাহ অনুযায়ী আমল হবে। এজন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহকে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তিনি শাবান মাসে মানে সিয়াম পালন করে থাকেন অধিকাংশ সময় 2-1 দিন বাদ দিয়ে, শাবান মাসে যদি পরিপূর্ণ সিয়াম পালন করে থাকেন, তাহলে কি তিনি সুন্নাহর অনুসরণ করলেন? তখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আসহাবা সুন্নাহ, তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে এই ব্যক্তি সুন্নাহর অনুসরণ করলো, মানে সুন্নাহ অনুযায়ী আমল করলো, তাই এটি সুন্নাহ পরিপন্থী হবে না। যদিও একেবারে এই ধরনের কোনো নস আসেনি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা উল্লেখ করেছি সেই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এমনকি সাহাবায়ে কেরামগণ মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পুরা শাবানটাই সিয়াম পালন করেছেন, মানে কয়েকদিন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাপ দিতেন। জি। দ্বিতীয় যে প্রশ্নটি, জামাতে সালাত আদায়ের সময় কেউ যদি বিলম্বে একা প্রবেশ করে সামনে থেকে একজনকে টেনে নিয়ে আসা পেছনে, এই বিষয়টি কেমন? না, এই কাজটি সুন্নাহ সম্মত নয়। কোনো ব্যক্তিকে জামাতে সামনের কাতার থেকে তিনি পেছনে নিয়ে আসবেন না, এটি তার জন্য জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি এই কাজ করে থাকেন, তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন, এটি হাদিস দ্বারা তিনি একা আসলে একাই দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। তিনি একা, যদি কোনো কারণে আর কোনো ব্যক্তি না আসে, তিনি একাই দাঁড়াবেন, যেহেতু এটি তার জন্য ওজর। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমার নাম নাসির আহমেদ, আমি উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা উত্তরা 10 নম্বর সেক্টরে, আমাদের সেন্ট্রাল মসজিদটা অনেক দূরে। জি জি, মসজিদ দূরে, তারপরে তো আমরা বাসার কাছে একটা ফ্ল্যাট, বাসার নিচে, যেখানে মসজিদের মতো যা যা দরকার সবকিছুই করে ওখানে নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ এবং জুমা আদায় করা হয়। তো অনেকে বলেন বাসার নিচে নাকি নামাজ পড়লে জুমা হয় না মসজিদ ছাড়া। তো এখানে ইমাম সাহেব আছেন, তাফসির হয়, এখানে আপনার আজান টাজান সবকিছু হয় মসজিদের মতো। তো এখানে কি জুমার নামাজ হবে বা 5 ওয়াক্ত নামাজ যে পড়ি আমরা, সেই নামাজটা কি এখানে সহি হবে? আমার এই কোশ্চেন এটা। জি। ঢাকা শহরে কিন্তু এরকম অনেক মসজিদ আছে যেখানে আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার এই একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। যেহেতু এখানে মসজিদ, জুমা আজান হয়ে থাকে এবং লোকেরা জানে 5 ওয়াক্ত নামাজ হয়, সালাত হয়, ইমাম রয়েছে, এতে জুমা আদায় করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম যেই জুমার সালাতটি মদিনার যেই জায়গাতে হয়ে থাকে, সেটা হচ্ছে বনি জুরারা গোত্রের একটি বাগানের মধ্যে হয়েছে। সুতরাং এটা কোনো ধরনের অসুবিধা নেই।
এতে জুমার সালাত আদায় করতে কোনো নিষেধাজ্ঞা নেই, জায়েজ রয়েছে। যেহেতু আপনাদের মসজিদ দূরে, আপনাদের জন্য এখানে সালাত, জামাত এবং জুমা সবটাই জায়েজ ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার? জি জি, আমরা আপনাকে শুনছি। আপনি আপনার জিজ্ঞাসায় ফোন করেছেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি ঢাকা থেকে বলছিলাম। জি। আচ্ছা, আমার একটি প্রশ্ন হচ্ছে, আমার পায়ের আমি ওযু করতে গেলে আমার খুব প্রবলেম হয়, আমি পায়ের পাতাটা ভিজাতে পারি না। কেন? সে আমার পায়ে, আমার ডায়াবেটিসের কারণে আমার পায়ের আঙ্গুলে ঘা হয়ে যায় পা ভিজালে বারবার, সেজন্য আমি পাতা শুকনো রেখে ওযু করতে চাচ্ছিলাম, মানে উপর দিয়ে, পায়ের পাতার উপর দিয়ে হাতটা বুলিয়ে দেই আর কি, হাতটা ভিজিয়ে। এক্ষেত্রে আমার ওযুটা হবে কিনা, নামাজ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি তো আমার বেশ কিছু টাকা ব্যাংকে জমা ছিল, বিভিন্ন মেয়াদে বিভিন্ন খাতে রেখেছিলাম। সেই ক্ষেত্রে আমার সেই টাকার তো কিছুদিন যেহেতু অ্যাকাউন্টে ছিল, জাকাত মনে হয় ফরজ হয়েছিল, আমি তো জাকাতটা দিতে পারিনি। আমি সেই টাকাটা জমিয়েছিলাম ফ্ল্যাট কেনার জন্য। এখন আমি ফ্ল্যাট কিনে ফেলেছি, এখন আমাকে আরো 14 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিতে হবে। সেই ক্ষেত্রে আমার যে জাকাতগুলো ডিউ ছিল, এখন আমি কি করব? জাকাতটা এখন আমি কি করব সেক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। কোনো প্রশ্ন আছে আপনার? সেকেন্ড প্রশ্ন? না না, কোনো প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, অজু প্রসঙ্গে। ডায়াবেটিস আছে, পানি লাগলে ঘা হয়ে যায়, মানে হাত দিয়ে বুলিয়ে নেন পায়ের পাতাটা, এতে কি অজু নামাজ হবে? না, পানি যদি আপনার ব্যবহার করতে কোনো ধরনের সুনির্দিষ্ট ক্ষতির কারণ মানে দেখা দেয়, তাহলে পানি ব্যবহার না করাটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু শুধু ডায়াবেটিসের জন্য পানি ব্যবহার করা জায়েজ নেই, অথবা পানি ব্যবহার করলে গা হয়ে যাবে, এই কথা সঠিক নয়। কারণ আপনি পায়ে সামান্য পানি ব্যবহার করে আপনি সেটা মুছে নিতে পারেন। অনেক পানি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পানি যার মাধ্যমে আপনি শুধুমাত্র পাটা ধুয়ে নিলেন। সেটার জন্য হয়তো আপনার সর্বোচ্চ মানে 1-2 অঞ্জলি পানি দিয়েই শুধু দুইটা পা ধুয়ে নিলেন। এক্ষেত্রে গায়ে হয়ে যায়, এই কথাটি কতটুকু সঠিক আমার জানা নেই। যদি এমন হয় যে আসলেই পায়ে ঘা আছে, ঘা অলরেডি আছে, যদি এমন হয় যে পায়ে আসলেই ঘা আছে এবং ঘা হয়ে ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে আপনি অবশ্যই এর উপর মাসে করতে পারবেন, এটা আপনার জন্য বৈধ। আপনি উপরের অংশটুকু শুধুমাত্র মানে পানি দিয়ে মুছে করে নেবেন। পাতা না মুছলেও হবে? পাতা মুছতে হবে না, জি, ওজোরের কারণে। ওজোরের কারণে, জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের একটি কথা এরকম আসলো, ফ্ল্যাট ইত্যাদি টাকা ব্যাংকে ছিল, মেয়াদে ওনার জাকাত হয়েছিল, জাকাত দিতে পারেননি বাড়ির টাকার ব্যবস্থা করার কারণে। তো ওনার প্রশ্নটা স্পষ্ট হয়েছে না? এরকম হয়েছে যে উনি আপনার ফ্ল্যাটে টাকা জোগাড় করতে গিয়ে ওনার জাকাত আদায় করেন, জাকাত আদায় করেন, এটি এখন কি করবেন? আপনাকে অবশ্যই জাকাতগুলো হিসাব করে কষে আদায় করে দিতে হবে। অবশ্যই আপনি বসে যে টাকা আপনার ছিল, যেগুলোর আপনি জাকাত আদায় করেনি, সেগুলোর জাকাত আপনাকে আদায় করে দিতে হবে, অন্যথা আপনি বড় ধরনের গুনাহগার হবেন। হ্যাঁ, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পাবনা থেকে বলছিলাম, মোহাম্মদ রেজাউর রহমান। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্ন আছে। জি, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ যে নামাজ আমরা আদায় করি, তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমি ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নাত আমি বাড়িতে আদায় করে তারপর মসজিদে যাই, তো সেখানে গিয়ে যদি দেখি যে ফরজ সালাত আদায় হতে এখনো কিছু সময় দেরি আছে, তো সেক্ষেত্রে কি আমি তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করব নাকি বসে পড়বো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত এবং ফরজের মাঝখানে আর কোনো সালাত আদায় করতেন না বলে আমি মানে পড়েছি আর কি। এই একটা বিষয়। আর মাগরিবের সালাতের ক্ষেত্রে আজানের পরে যদি আমি মসজিদে ঢুকি, সেক্ষেত্রে যদি নামাজ শুরু হতে আরো 5 মিনিট দেরি হয়, সেক্ষেত্রে মাগরিবের সালাতের ক্ষেত্রে, এই দুইটা সালাতের ক্ষেত্রে আমরা তাহিয়াতুল মসজিদ নামাজের নির্দেশনা কি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। 2 সালাতের একই প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মসজিদে প্রবেশ করলেই আপনি 2 রাকাত সালাত পড়ে তারপরে মসজিদে বসবেন। যদি বসেন, অবশ্যই 2 রাকাত সালাত পড়েই মসজিদে বসবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ বুখারী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন মসজিদে না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে।
সুতরাং আপনার বসাই তো অনুমোদিত নয় যতক্ষণ পর্যন্ত 2 রাকাত আদায় না করবেন। এই অবস্থায় আপনি ফজরের আগে যদি সুন্নাত বাসায় পড়ে আসেন, মসজিদে যদি বসতে হয় তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। যদি এমন হয় যে 1 মিনিট 1.5 মিনিট আছে, 2 রাকাত সুন্নাতের সময় নেই, তখন আপনি আর মসজিদে বসবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন জামাতের একামত হলে একামতের সালাতে শরীক হবেন। ঠিক একই বক্তব্য মাগরিবের সালাতের ক্ষেত্রেও তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত। যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদে বসলে অবশ্যই 2 রাকাত পড়বেন। মাগরিবের সালাতের জন্য আপনি গিয়েছেন, কিন্তু দেখেছেন যে হয়তো 2-3 মিনিট আছে, সেখানে আপনি হোল্ড করতে পারেন, অপেক্ষা করতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন। যদি আপনি 2 রাকাত সালাত পড়তে সুযোগ না পান অথবা পড়ার স্কোপ না থাকে, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, একামত দিলে সালাতে অংশগ্রহণ করবেন। আর যদি দেখেন যে না 2 রাকাত সালাত পড়ার মতো সুযোগ আছে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ে তারপরে বসবেন। এটি সকল সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। এবং মসজিদে যিনি প্রবেশ করে মসজিদে বসবেন, সালাত ছাড়াও মানে এমনিই কোনো ব্যক্তি যখন মসজিদে যাবে, মসজিদে গিয়ে তিনি মসজিদে বসবেন, যদি বসার উদ্দেশ্যে তিনি মসজিদে যান, প্রবেশ করেন, তাহলে তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে তিনি মসজিদের মধ্যে বসবেন। আমাদের জন্য যান বা এইভাবে যেভাবে যান মসজিদের হক যে গেলে বসতে হলে 2 রাকাত পড়তে হবে। জি জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ হোসেন বলতেছি। জি ভাইয়া বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম ওই আমার রুমে কোরআন শরীফ আছে, ওই রুমে কি টিভি চালানো যাবে? গুনাহ হবে নাকি কি হবে? ধন্যবাদ। কোরআন শরীফ আছে, আমি কোরআন শরীফ পড়ি, টিভিও মাঝে মধ্যে টিভি চালাই। জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, কি বলবেন? হ্যাঁ, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ঠিকই বলেছেন। যেই রুমের মধ্যে কোরআন শরীফ আছে, সেই রুমের মধ্যে যদি টিভি চালান, এটা না জায়েজ নয়। কিন্তু টিভিতে আপনি কি দেখছেন, কি চালানো, সেটার উপর নির্ভর করবে। উচিত নয় টিভিতে এমন কোনো প্রোগ্রাম চালানো যে প্রোগ্রাম মানে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা পরিপন্থী, যে প্রোগ্রামের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে কোনো আমল রয়ে গিয়েছে। সুতরাং সেটা আপনার জন্য জায়েজ নয়। এটা কোরআন শরীফের কারণে না জায়েজ হয়নি, মানে কোরআন শরীফ থাকার কারণে না জায়েজ হয়নি, না জায়েজ এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার পরিপন্থী হওয়ার কারণে না জায়েজ। কারণ কোনো হারাম বিষয় যেটা ইসলামী শরিয়া অনুমোদন দেয় না, সেটা কোনোভাবেই শুধুমাত্র রুমের মধ্যে কোরআন শরীফ থাকার কারণে সেটা করবেন না বা অন্য অবস্থায় করবেন, এটা কোনো অবস্থায় জায়েজ নেই। সুতরাং কোরআন শরীফ থাকুক বা না থাকুক, টেলিভিশনে এমন কোনো দৃশ্য বা এমন কোনো বিষয় দেখা জায়েজ নেই যেটা ইসলাম হারাম করেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন ছিল, আমি ঢাকা থেকে বলছি। প্রথম প্রশ্ন হইতেছে কি যে আমরা যে আইএমএ বীজের রোজাটা, এটা প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 হয়, সেটা যদি জি মাঝে মধ্যে 2-1 মাস রাখি, তাহলে কি সেটা হবে না হবে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহিলাদের যে ফরজ রোজাটা থাকে, এটা যদি আইএমএ বীজের দিন রাখে, তাহলে যদি 2 নিয়ত করে রাখে, তাহলে কি এটা হবে যে আমার ফরজেরও সব হইলো আবার আমার ওই আইএমএর বীজেরও হইলো, নাকি শুধু? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। আইয়ামুল বীদের যে সিয়াম রয়েছে, তিনি বলেছেন যে 13, 14, 15 এগুলো মাঝে মধ্যে রাখলে কি হবে? মাঝে মধ্যে রাখলেও আপনি মানে যেই মাসে রাখছেন সেই মাসের ফজিলত পাবেন, মানে পুরা মাসে রাখলে সেই মাসেটা পাবেন। হ্যাঁ, সেই মাসের ফজিলত পাবেন। পুরা সময়ের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পাবেন না। তবে কোনো সন্দেহ নেই, এর একটি দিনের সিয়ামও অত্যন্ত মর্যাদাপূর্ণ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন যদি কেউ সিয়াম পালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব তৈরি করে দেয়, 70 বছরের দূরত্ব তৈরি হয়ে যায়। সুতরাং এটি কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আপনি যদি একদিনও সিয়াম পালন করেন এর সওয়াব আপনি পাবেন। তবে আইয়ামুল বীদের সিয়াম অথবা মাসের 3 দিনের সিয়ামটি নিয়মিত কেউ যদি কন্টিনিউ করে থাকে, সারা জীবন সিয়াম পালন করার যে মর্যাদা আছে বা সেই ফজিলত আছে, সেই ফজিলত তিনি লাভ করবেন। আর মাঝে মাঝে রাখলেও তার ফায়দা পাবেন। জি। আরেকটি পুরো প্রশ্ন করেছেন যে ফরজ রোজা এবং আইএমএ বীজের রোজা একসাথে নিয়ত করে রাখলে কি 2 রোজার সওয়াব পাবেন? এই মাসআলাটি আলেমদের প্রতি দ্বিমত রয়েছে। জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ফরজ অথবা মান্নতের সাথে মানে নফল সিয়াম এর মধ্যে ইনক্লুড হবে না। তাই যদি কেউ ফরজ অথবা নফল মান্নত সিয়াম পালন করে থাকেন, তাহলে তিনি এর মাধ্যমে আইয়ামুল বীজের সওয়াব পাবেন না।
এর মধ্যে আইয়ামুল বীজের সওয়াব পাবেন না। বাকি নফল সিয়ামকে কি করা যাবে, একটা আরেকটার সাথে মানে মার্চ করা যায়, একটার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কিন্তু ফরজ সিয়ামকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন না। যেমন নফল সিয়ামের মধ্যে 13, 14, 15 এর সাথে আপনি শাবান মাসের যে সিয়ামগুলো আছে সেগুলোকে আপনি একসাথে আদায় করতে পারবেন, 2টা নফল সিয়াম এর নিয়ত করতে পারবেন। বাকি রয়ে গিয়েছে যেটি, সেটা হলো একদল আলেমদের কেউ কেউ এই কথা বলেছেন যে যদি তিনি ফরজ সিয়ামটাও অথবা কাজা সিয়ামও যদি এই নিয়তে করেন যে আইয়ামুল বীজের মধ্যে, যে আইয়ামুল বীজের এই সিয়ামের ফজিলতা লাভ করার জন্য তিনি এর মাধ্যমে এই মর্যাদা পাবেন, এই মর্মে শেখ আব্দুল আজিজ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার একটি ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ফজিলত পেতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আর যেহেতু তার মানে এই সিয়ামটাতে সে মানে একসাথে পালন করেছে, 2টি মানে উদ্দেশ্য রয়েছে, ফরজ হচ্ছে অনেক বেশি ফজিলতপূর্ণ আর নফল এর মধ্যে অন্তর্ভুক্ত, তাই এই ক্ষেত্রে ফরজ এবং নফল যদি একসাথেও নিয়ত করে থাকেন তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, তিনি আল্লাহর বান্দাদেরকে নিয়তের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নেক আমলের জন্য পুরস্কার দিবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে কে বলছেন? আমি ময়মনসিংহ থেকে, আমার নাম গালিব। ভাইয়া বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার আম্মা বিছানায় শোয়া, মানে খেদমতটা আমি করি, মানে আমার খেদমত করে কি ঠিক আছে কিনা? আপনার আম্মা অসুস্থ? হ্যাঁ, আমার আম্মা মানে বিছানায় শোয়া আর কি, একদম মানে বিছানায় শোয়া, মানে অসুস্থ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে খেদমতটা মানে আমি করি আর কি। হ্যাঁ, আপনি সেবা করেন, হ্যাঁ, এটা ঠিক আছে কিনা না? হ্যাঁ হ্যাঁ। পরে আরেকটা প্রশ্ন। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে ডক্টর জাকির নায়েক যে কথাগুলো মানে শুনে কিছু হুজুরের মানে শুনতে না করে। ধন্যবাদ আপনাকে। ওনার আম্মা অসুস্থ, উনি সেবা করেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি তো আপনার আম্মার সেবা করবেন, কে সেবা করবে? সুতরাং আপনার এই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজটি উল্লেখ করেছেন, যে কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জান্নাতের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতে শুনেছেন, সেই কাজটি হচ্ছে দালিকুমুল বির ওয়া কানা আবাররান নাসি বিউম্মিহি। তিনি তার মায়ের সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করতেন, সুন্দর আচরণ করতেন। সুতরাং মায়ের খেদমত এটি তো এত মর্যাদাপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালজামহা, তুমি তার একেবারেই মানে তার সম্পৃক্ত হও, তার খেদমত করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, কারণ তার পায়ের নিচে তো জান্নাত তোমার জন্য রয়েছে। সুতরাং এই কাজটি কোনো সন্দেহ নেই, শুধু জায়েজের বিষয় নয়, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, উনি জাকির নায়েকের বক্তব্য শুনে থাকেন, একজন আলেম বলেছেন ওনার বক্তব্য না শুনতে, ঠিক আছে কিনা? না, এই আলেমের বক্তব্য সঠিক নয়, কারণ জাকির নায়েকের বক্তব্যের কোথাও তিনি এমন কোনো কথা বলেন না যেগুলো কোরআন এবং হাদিসের সরাসরি বিপক্ষের বক্তব্য রয়েছে। সুতরাং যে আলেম বলেছেন যে তার বক্তব্য শোনা যাবে না অথবা শুনতে নিষেধ করেছেন, হতে পারে যে তিনি মানে বিভ্রান্ত কোনো আকীদার কারণে এই বক্তব্য দিয়েছেন, হতে পারে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাবান মাসে করণীয়, এ বিষয়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আগে শুনেছি, এখন আমরা আরও কিছু কথা শুনবো আপনার কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ 2টি কথা বলবো যেগুলো শাবান মাসের জন্য অত্যন্ত অপরিহার্য এবং আমাদের সকলে জানা দরকার। প্রথম যে বক্তব্যটি সেটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজানতাসাফা শাবান ফালা তাসুমু, যদি শাবান মাসের 15 তারিখ এসে যায়, মানে মধ্য শাবান এসে যায়, তাহলে তোমরা নতুন করে আর সিয়াম পালন করবে না, তোমরা সিয়াম পালন করবে না। এখানে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই হাদিসটি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি শাবান মাসের শুরু থেকেই নফল সিয়াম পালন না করে থাকে, এমনভাবে মানে শেষ পর্যন্ত শাবান মাসের মধ্য শাবান এসে যায়, এরপরে তিনি মানে রমাদান মাসের সম্মান দেখানোর জন্য শাবান মাসের নতুন করে সিয়াম পালন করবে না, ওই ব্যক্তির জন্য সিয়াম কন্টিনিউ করা যায়, যে আগে থেকে সিয়াম পালন করে যাচ্ছে সে ব্যক্তি সিয়াম পালন করতে পারবে। কিন্তু শাবানের 15 তারিখ এসে যাওয়ার পর নতুন করে নফল সিয়াম পালন করা এই কাজটি বৈধ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটিকে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন যে হাদিসটি সনদের দিক থেকে সহি। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সহি হলে এর অর্থ হচ্ছে এটাই
যে নতুন করে 15ই শাবানের পরে নফল সিয়াম পালন করা, এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, নিষেধ করেছেন। সুতরাং এইভাবে সিয়াম পালন করা জমহুর উলামায়ে কেরামগণ বলেছেন মাকরুহ হবে। এটাকে ইমাম নবী রহমতুল্লাহ তার মজমুর মধ্যে উল্লেখ করেছেন। যদিও ইমাম নবী রহমতুল্লাহ বলেছেন যে শাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞাকে তারা মনে করেন এই নিষেধাজ্ঞা মূলত হারামের জন্য, নিষেধাজ্ঞা হারামের জন্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা সিয়াম পালন করবে না। 2 নম্বর যে বিষয়টি এখানে বলবো সেটা হচ্ছে শাবান মাসের রমাদান মাসের একেবারে কাছাকাছি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তুকদ্দিমু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, তোমরা রমাদান মাসকে মানে একদিন অথবা 2 দিন আগে সিয়াম শুরু করার মাধ্যমে এগিয়ে আনবে না। খুব ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে আর নফল সিয়াম পালন করে নাই, এটাও কিন্তু ওই ব্যক্তির জন্য নফল সিয়াম পালন করে নাই। এখন যেহেতু মানে রমাদান মাস এসে যাচ্ছে, তখন সেই ব্যক্তি রমাদান মাসের একদিন আগে অথবা 2 দিন আগে সিয়াম শুরু করলো, বললো যে না রমাদান যেহেতু এসে যাচ্ছে রমাদানের সম্মানার্থে 2 দিন আগ থেকে সিয়ামটা শুরু করে দিই, অথবা মানে রমাদানটা সংশয়পূর্ণ যে রমাদান মানে কত তারিখ থেকে শুরু হবে, 2 দিন আগে শুরু করে দিয়ে নিশ্চিত হয়ে গেলাম যে রমাদান সিয়াম পালন করেছে, 2 দিন আগ থেকে শুরু করলাম। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে নিষেধ করেছেন। এরপরে এর সাথে যুক্ত একটি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে ইয়াউমুশ শাক, আল ইয়াউমুল্লাযী ইউশাক্কু ফীহি, যে দিনের মধ্যে মানে সন্দেহ রয়ে গেছে এই দিনটা রমাদান নাকি এই দিনটা শাবানের, এই ধরনের মানে শেষ দিনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনি কনফিউজড হন শাবানের চাঁদ উদিত হয়েছে কি হয় নাই, অথবা রমাদান চাঁদ উদিত হয়েছে কি হয় নাই, এখানে কনফিউশন থেকে গেলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই দিনের সিয়াম পালন করা যাবে না, এবং শাবানের সিয়াম হিসেবেও এই দিনের সিয়াম পালন করা জায়েজ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দিনের সিয়াম পালন করলো ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে অবাধ্যচারী হলো, সে অবাধ্যতায় চলে গেল। সুতরাং এইভাবে সিয়াম পালন করা জায়েজ নেই, ইয়াউমুশ শাক্কেরও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম কল্পনা। আচ্ছা, উজুয়া খালেদা প্রশ্ন করতেছে। আমরা আপনাকে শুনছি, আপনি কোত্থেকে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলছি মানে টাঙ্গাইল মির্জাপুর থেকে। আমি মানে রাতে তাহাজ্জুদ নামাজ 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি। প্রথম রাকাতে সানাত সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ছি। তাতে কি আমার নামাজ হবে? আর আরেকটা নামাজ হচ্ছে যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা আয়াতুল কুরসি পড়ি, আর দ্বিতীয় রাকাতে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। পড়ে আত্তাহিয়াতু পরে তারপরে তৃতীয় রাকাত আর চতুর্থ রাকাত থাকে, সেখানে শুধু সূরা ফাতিহা পড়ি। তাতে কি আমার ফরজ নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। ওনার তাহাজ্জুদ নামাজ, ফজরের ফরজ নামাজ, সূরার আপনি যে সূরার কথা বলেছেন, আপনি আয়াতুল কুরসি পড়ে থাকেন এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে থাকেন, এবং তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনি আয়াতুল কুরসি পড়ে থাকেন। এতে কি আপনার তাহাজ্জুদের সালাত হবে কিনা? অবশ্যই হয়ে যাবে। সূরাতুল ফাতিহা অবশ্যই প্রত্যেক রাকাতে পড়বেন, এবং এরপরে আপনি যেটা আপনার পক্ষে পসিবল হয়, সম্ভব হয়, যে কোনো আয়াত অথবা যে কোনো সূরা আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, এর মাধ্যমে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার নাম হচ্ছে মজিবুর রহমান। জি, আমি বনশ্রী থেকে বলছি। বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমার কিছু টাকা আছে, জি, ওই টাকাটা আমি নিজে ব্যবসা করতে পারি না, অন্য একজনের কাছে আমি এই টাকাটা দিয়েছি, উনি ব্যবসা করে এবং উনি আমাকে
টাকার প্রফিটটা দেয়, কিন্তু এখন এক্ষেত্রে আমার জাকাতটা কি আমার উপরে ফরজ কিনা? আর কিছু জানবেন এই বিষয়ে? জি, না, জানা দরকার নেই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, তিনি ব্যবসা করেন, ব্যবসা টাকার যে প্রফিট আছে প্রফিটটা দেন, জাকাতটা অবশ্যই আপনার উপর ফরজ। জি, যে টাকাটা পান প্রফিট ওটার উপর জাকাত। জি জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম ফাহমিদা, আমি ফেনী থেকে বলছি। জি বলুন। জি, আমি দুইটা প্রশ্ন করব। তার আগে আমি দ্রুত একটা জিনিস বলতে চাচ্ছি যে যেহেতু এই অনুষ্ঠানটা অনেক প্রিয়, আমি চাচ্ছি যে আপনাদের তো অনেক বছর ধরে অনুষ্ঠানটা চলছে, এই প্রশ্নগুলো কমন কিছু কিছু প্রশ্ন ঘুরে ফিরে একই আসে, যেটা আলেম হুজুর জানে। আপনারা যদি একটি বই লিখতেন, বই প্রকাশ করতেন, খুব ভালো হতো আমাদের জন্য। মানে এটা জাস্ট আমার একটা খুব ইচ্ছা আর কি এটা। এরপর আমি আমার প্রশ্নের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমি একবার আপনাদেরই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি যে মানে আইসক্রিম খেলে গলা ব্যথা করে, এই টাইপের কথা বলি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করুন তো। জি, আইসক্রিম খেলে গলা ব্যথা করবে বা বেগুন খেলে আমার অ্যালার্জি হবে, এই টাইপের কথাগুলো বললে নাকি ছোট শিরক হয়ে যায়। এটা কি মানে সত্যি নাকি? এখন তো আমরা কথার ছলে সবসময় এভাবে বলে ফেলি, আমরা তো জানি রোগ আল্লাহই দেয়, কিন্তু জি জি জি, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে ওই তাশাহুদ বৈঠকে যে আঙ্গুলটা উঠাই, হ্যাঁ, ওটা কি একদম লাস্ট সালাম ফিরানো পর্যন্তই মানে উঠানো লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম আপনার একটি আহ্বান বই প্রকাশ, সেটা অন্য প্রসঙ্গ। জি জি জি। আর এছাড়া আপনি বলছেন যে আমরা সাধারণত বলে থাকি জীবনযাপনে আইসক্রিম খেও না গলা ব্যথা করবে, বেগুন খেও না গা চুলকাবে, এগুলো হয়তো কারো অভিজ্ঞতা থেকে বলা হয়। এভাবে বললে কি ছোট শিরক হয়ে যাবে? না, এটি ছোট শিরক হবে না। আইসক্রিম কে গলার ব্যথা হিসেবে কারণ হিসেবে আখ্যায়িত করা অথবা বেগুনকে মানে অ্যালার্জির কারণ হিসেবে উল্লেখ করা, এটা ছোট শিরক হবে না, যদি এটা মানে আকীদায় পরিণত না হয়। এটা কারণ হতে পারে। জি, কারণ অভিজ্ঞতা তো হয়েছে, অভিজ্ঞতার মাধ্যমে যেটা কারণ প্রমাণিত হয়েছে। না, এই বিভিন্ন জনের জন্য অ্যালার্জির বিভিন্ন আইটেম রয়েছে, সেই অ্যালার্জি যদি প্রমাণিত হয় তাহলে সেটা অ্যালার্জি হিসেবে বিবেচিত হতে পারে। এটাকে সবাব বলা হয়ে থাকে। আসবাব বা দাহিরা, বাহ্যিক উপায় উপকরণ যেগুলো আছে সেগুলোকে কেউ যদি ওই বস্তুর দিকে সম্পৃক্ত করে তাহলে এই সম্পৃক্তকরণ এটাকে নিসবাতুল আসবাব অথবা তাসাব্বুব বলা হয় থাকে। মানে কারণের দিকে, বাহ্যিক কারণের দিকে এটাকে সম্পৃক্ত করা, এটা জায়েজ, এটা ছোট শিরক নয়। ছোট শিরক হবে কখন? যদি তিনি এই বিশ্বাস করেন যে আইসক্রিম খাইলেই তিনি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে মানে আইসক্রিমের এই ক্ষতি করার সুযোগ নেই, ক্ষতি করার ক্ষমতা নেই, কিন্তু আইসক্রিম খালে তার গলা ব্যথার কারণ হতে পারে, এটা যদি তিনি মনে করে থাকেন অথবা এটা যদি কেউ তাকে বলে থাকেন, এটা শিরক হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে বৈঠকে যে আঙ্গুল উঠানো সেই সম্পর্কে, এটা কখন উঠাতে হবে, কতক্ষণ পর্যন্ত? সালাত এর মধ্যে তাশাহুদের মধ্যে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আঙ্গুল তিনি উঠাবেন, ইয়াদউ বিহা আঙ্গুল দিয়ে দোয়া করবেন, ও ইউহাররিকু এবং আঙ্গুলকে নাড়াবেন। এটা যতক্ষণ পর্যন্ত দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা করবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, নাসরিন। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। শ্বশুরের সেবা যত্ন করলে নাকি এটা জায়েজ না? আর 2 নম্বর প্রশ্ন হলো, সবে বরাতের রোজার সম্পর্কে কিছু বলেন। হুজুরা তো বলে যে রোজা রাখা নাকি রোজা নাকি নাই, রাখা যায় না, কিন্তু আমার মারা বাবারা তো আগে রাখতো, দেখতাম। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, শ্বশুরের সেবা করা নাকি ঠিক না? শ্বশুরের সেবা করা বলতে কি বোঝায়? আপনি শ্বশুরকে কোনো কাজে মানে বৈধ কাজে সহযোগিতা করা, সেই বৈধ কাজে সহযোগিতা করা না জায়েজ কেউ বলেনি, জায়েজ, করতে পারবেন। অসুস্থ হয়ে পড়লেন, তিনি অসুস্থ অথবা তিনি বয়োবৃদ্ধ, তাকে একটু হেল্প করা দরকার তার ব্যক্তিগত কিছু কাজে, সেটা আপনি তাকে ব্যক্তিগত কাজে সহযোগিতা করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ নয় যে কাজ ইসলামী শরিয়া এলাও করে না, ইসলামী শরিয়া অনুযায়ী অবৈধ, সেই কাজে আপনি আবার সহযোগিতা করতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর বিষয় যে এটা বাধ্যতামূলক নয়,
এটা মানে কার জন্য বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে ছেলের স্ত্রী অথবা অন্য কারোর জন্য যাদের সরাসরি হক নেই, শ্বশুরের পক্ষ থেকে যাদের উপর সরাসরি হক নেই, এমন কোনো ব্যক্তির জন্য বাধ্যতামূলক নয়। তবে সেই ব্যক্তি যদি এই কাজটি করেন অবশ্যই তিনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন এবং এটা তার একটা ইহসানের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা ইহসান বিবেচিত হবে। আমার সময়ের একেবারে শেষের দিকে উনি প্রশ্ন করেছেন যে অনেক আলেম বলছেন যে শবে বরাতে কোনো রোজা নেই, উনি বলছেন যে ওনার যারা পূর্বপুরুষ বাপদাদারা তো রাখতেন, এখন হ্যাঁ আগে যারা আছে তারা রেখেছেন। একটা হাদিস তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে, যখন শাবান মাসের মধ্যদিন অর্থাৎ হ্যাঁ নিসফে শাবান আসবে, অর্থাৎ 15 তারিখ হবে, ফাসুমু ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা, এই রাত্রটা তোমরা জেগে ইবাদত করবে আর এর দিনে সিয়াম পালন করবে। এই হাদিসটি সমস্ত আহলে হাদিসদের বক্তব্য অনুযায়ী এটি মওদু বা মিথ্যা হাদিস, এটা মিথ্যা হাদিস। সুতরাং কোনো সন্দেহ নেই এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের দ্বারা সাব্যস্ত হয়নি এবং এই আমলটি সঠিক নয়, এই আমলটি সঠিক নয়। বাকি যদি কেউ নিয়মিত সিয়াম পালন করেন 13, 14, 15 তারিখের, মানে যেটাকে আইয়ামুল বীদের সিয়াম পালন করে থাকেন, তিনি যদি 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেন এটা তার জন্য সুন্নাহ হবে এবং জায়েজ হবে। আর যদি কেউ পূর্ববর্তী দিনগুলো থেকে সিয়াম পালন করে আসেন, তিনি যদি কন্টিনিউ করেন 15 তারিখ এবং 16 তারিখ পর্যন্ত, তাহলেও তার জন্য সিয়াম পালন করা জায়েজ রয়েছে। কিন্তু শুধুমাত্র 15 তারিখকে বিশেষ ফজিলতের জন্য সিয়ামের জন্য নির্দিষ্ট করা এবং সেটাকে শবে বরাতের সিয়াম হিসেবে আখ্যায়িত করা, এই কাজটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সঠিক নয়, বরং জুমহুর আহলুত তাহকিক আহলুস সুন্নাহ উলামায়ে কেরামগণ বলেছেন এটি বেদাত হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরকালের পথেও আমলে নাজাত। এই গ্রন্থের মূল লেখক আব্দুল হামিদ ফাইজি, আর এই গ্রন্থটি সম্পাদনায় পিস সম্পাদনা পর্ষদ, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। এই গ্রন্থটির মূল্য 350 টাকা। দীর্ঘ সূচি রয়েছে, যে 14টি আমলে রিজিক বৃদ্ধি পায়। এরপরে আছে তাওহীদ প্রসঙ্গ, পবিত্রতা প্রসঙ্গ, সালাত প্রসঙ্গ, জুমা প্রসঙ্গ, কোরআন প্রসঙ্গ, আল্লাহর স্মরণ ও দোয়ার গুরুত্ব, জানাজাও তার পূর্বকালীন কর্মসমূহ, যাকাত ও সাদকা, দ্বন্দ্ববিধি বা হাদ, আত্মীয়তার বন্ধন, পরোপকার, আরও চমৎকার সব বিষয় রয়েছে। এই গ্রন্থটি যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি 01715768209। আমলে নাজাত, যদি সংক্ষেপে কিছু বলতেন। নাজাতের পথ বা নাজাতের আমল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে এখানে ইমানদার ব্যক্তিদের যে আমলগুলো করলে আখিরাতে পরকালে নাজাত লাভ করতে পারবে, সেই আমলগুলো তুলে ধরা হয়েছে সহি হাদিসের আলোকে। আশা করব আমরা এই বই থেকে উপকৃত হব এবং আমাদের সংগ্রহে রাখবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।